2004 সালের 26শে ডিসেম্বর থাইল্যান্ডের এক শান্ত সমুদ্র সৈকতে একটি সুখী পরিবার ছুটি কাটাচ্ছিল। বাবা, মা আর তাদের ছোট্ট 3 সন্তান হাসি আনন্দে কাটছিল তাদের বড়দিনের ছুটি। কিন্তু হঠাৎই সমুদ্রের বুক থেকে ধেয়ে আসে একটি বিশাল ঢেউ। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সব কিছু ধ্বংস হয়ে যায়। মুহূর্তেই আলাদা হয়ে যায় পুরো পরিবার। কেউ জানে না কে বেঁচে আছে আর কে হারিয়ে গেছে, কিন্তু এরপর যা ঘটে তা সত্যিই অবিশ্বাস্য। আজকের ভিডিওতে আমরা জানব সত্য ঘটনা অবলম্বনে তৈরি দ্য ইম্পসিবল সিনেমার সম্পূর্ণ গল্প। নমস্কার প্রিয় বন্ধু, আজকের এই হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য সিনেক্রাক্সে আপনাকে স্বাগত। ডাক্তার মারিয়া বেনেট এবং তার স্বামী হেনরি বেনেট তাদের 3 সন্তান লুকাস, থমাস এবং সাইমনকে নিয়ে বড়দিনের ছুটি কাটাতে আসে থাইল্যান্ডে। তারা উঠেছে থাইল্যান্ডের সুন্দর সমুদ্র সৈকত খাও লাখে অবস্থিত অর্কিড বিচ রিসোর্টে। হেনরির চাকরির কারণে পরিবারটি জাপানে থাকে। মারিয়া একজন চিকিৎসক হলেও ছেলেদের বড় করার জন্য চাকরি থেকে অবসর নিয়েছে। তবে ছুটির মাঝেও তাদের একটা চিন্তা তাড়া করছে। হেনরির চাকরি অনিশ্চিত হয়ে পড়ায় মারিয়া আবার ডাক্তারি পেশায় ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু সব দুশ্চিন্তা ভুলে তারা চেষ্টা করছে ছুটিটাকে উপভোগ করতে। সুইমিং পুলে ছেলেদের সঙ্গে হেনরি খেলা করছে, পাশে বসেই বই পড়ছে মারিয়া। সব কিছু যেন স্বাভাবিক, শান্ত, সুন্দর। কিন্তু ঠিক তখনই প্রকৃতি ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। হঠাৎ দমকা হাওয়ায় মারিয়ার বইয়ের পৃষ্ঠা উড়ে যায়। কাঁচের দেওয়ালে আটকে থাকা পৃষ্ঠা তুলতে গিয়ে মারিয়া খেয়াল করে দেওয়ালটা কাঁপছে। আকাশের পাখিরা হঠাৎ উল্টো দিকে উড়ে যাচ্ছে। এদিকে তাদের বড় ছেলে লুকাস পুলের বাইরে বল তুলতে গিয়ে দেখে সমুদ্রের দিক থেকে একটা বিশাল ঢেউ ধেয়ে আসছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ভয়াবহ সুনামি আছড়ে পড়ে। এটি ছিল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর দুর্যোগ, 2004 ইন্ডিয়ান ওশান সুনামি। মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় বাড়িঘর, ভেসে যায় মানুষজন, আর সেই ভয়ঙ্কর স্রোতের মধ্যে আলাদা হয়ে যায় বেনেট পরিবার। একদিকে হেনরি ও তার 2 ছোট ছেলে, অন্যদিকে মারিয়া ও লুকাস। প্রচণ্ড জলের স্রোতের সঙ্গে লড়াই করতে করতে অবশেষে মারিয়া জলের উপর ভেসে ওঠে, কিন্তু তার পায়ে ও বুকে গুরুতর আঘাত লাগে। কিছুক্ষণ পরে লুকাসও তাকে খুঁজে পায়। মা ছেলে একসাথে বাঁচার চেষ্টা করতে থাকে। এই সময় ধ্বংসস্তূপের মধ্যে তারা দেখতে পায় একটি ছোট্ট শিশু ড্যানিয়েলকে। তারা তাকে উদ্ধার করে। কিছু স্থানীয় মানুষ তাদের খুঁজে পায় এবং চিকিৎসার জন্য নিয়ে যায় টাকুয়াপা শহরের একটি হসপিটালে। তবে যাত্রাপথেই ছোট্ট ড্যানিয়েল তাদের থেকে আলাদা হয়ে যায়। হসপিটালে মারিয়ার অবস্থা খুবই গুরুতর। অপারেশনের আগে তিনি লুকাসকে বলেন, তুমি অন্যদেরকে তাদের পরিবার খুঁজে পেতে সাহায্য করো। এরপর মারিয়ার বুকের অস্ত্রোপচার শুরু হয়। এদিকে হসপিটালের তরফ থেকে একটি ভয়ঙ্কর গাফিলতি ঘটে। মারিয়ার মেডিকেল চার্ট ভুল করে একটি মৃত রোগীর ফাইলে চলে যায়। লুকাস ফিরে এসে দেখে তার মায়ের বিছানা খালি। সে ভেবে বসে হয়তো তার মা আর বেঁচে নেই। তখন লুকাসকে নিয়ে যাওয়া হয় একটি তাঁবুতে, যেখানে পরিবারহীন শিশুদের রাখা হয়। কিন্তু পরে ভুলটা ধরা পড়ে। অবশেষে লুকাস জানতে পারে তার মাকে আইসিইউতে রাখা হয়েছে। সে তখন তার মায়ের সঙ্গে দেখা করে। এই সময় সে দেখতে পায় ছোট্ট ড্যানিয়েল তার নিজের বাবার সঙ্গে মিলিত হয়েছে। সেই দৃশ্য দেখে লুকাসের মনে আবার আশার আলো জাগে। অন্যদিকে হেনরি তার 2 ছোট ছেলে থমাস ও সাইমনকে একটি নিরাপদ পরিবারের কাছে রেখে দেয়। ত্রাণকর্মীরা তাদের পাহাড়ে নিয়ে যায়, আর হেনরি শুরু করে তার স্ত্রী ও বড় ছেলেকে খোঁজার অভিযান। যোগাযোগ ব্যবস্থা তখন প্রায় বন্ধ। একজন জার্মান পর্যটক কার্ল হেনরিকে তার মোবাইল ফোন ব্যবহার করতে দেয়। হেনরি ফোনে মারিয়ার বাবাকে বলে সে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজবে আর অবশ্যই তার পরিবারকে খুঁজে বার করবে। কার্লও তার নিজের পরিবারকে খুঁজতে হেনরির সঙ্গে যোগ দেয়। অবশেষে তারা পৌঁছে যায় সেই হাসপাতালে যেখানে মারিয়া ও লুকাস আছে। হসপিটাল কর্তৃপক্ষ হেনরিকে তার পরিবারকে খুঁজে দেখার জন্য মাত্র 5 মিনিট সময় দেয়।
ঠিক তখনই একটি গাড়ি হসপিটালে এসে থামে। গাড়িটিতে ছিল সাইমন ও থমাস। সাইমন গাড়ি থেকে নেমে আসে। দূর থেকে লুকাস তার বাবাকে দেখতে পায়। ভিড়ের মধ্যে তাকে খুঁজতে গিয়ে হঠাৎ তার ছোট দুটি ভাইও লুকাসকে দেখে ফেলে। অবশেষে 3 ভাই একসঙ্গে মিলিত হয়। কিছুক্ষণ পরে হেনরিও এসে পৌঁছায়। বহু কষ্টের পর আবার একত্র হয় পুরো পরিবার। হেনরি জানতে পারে মারিয়ার আবার অপারেশন করতে হবে। অপারেশনের সময় মারিয়ার মনে ভেসে ওঠে সেই ভয়াবহ স্মৃতি, কিভাবে সুনামির জলে সে আঘাত পেয়েছে এবং কিভাবে মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসেছে। অপারেশনের সময় লুকাস তার বাবাকে বলে তার মাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে। পরের দিন পরিবারটিকে একটি অ্যাম্বুলেন্স বিমানে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। বিমানে বসে লুকাস তার মাকে বলে, মা, ড্যানিয়েল নিরাপদে নিজের বাবার কাছে ফিরে গেছে। মারিয়া জানলার বাইরে তাকিয়ে ধ্বংসস্তূপে ভরা থাইল্যান্ডকে দেখতে থাকে। হাজার হাজার মানুষের জীবন বদলে গেছে সেই সুনামিতে। ধীরে ধীরে বিমান আকাশে উড়ে যায়। মারিয়ার চোখে নীরব অশ্রু, কারণ তারা বেঁচে গেছে। কিন্তু সেই দিনটির স্মৃতি কখনোই মুছে যাবে না। এইভাবেই সমাপ্ত হয় হলিউডের দ্য ইম্পসিবল মুভিটি। এই গল্প আমাদের শেখায় প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়, তবুও ভালোবাসা, আশা আর পরিবারের জন্য লড়াই করার শক্তি দিয়ে মানুষ অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের উদ্বুদ্ধ করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। এই রকম আরও হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য সিনেক্রাক্সকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলকে ভালো ও সুস্থ থাকার কামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি।